আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম হোটেল স্টাইলে কিভাবে আপনারা সিঙ্গারা তৈরি করবেন সেই রেসিপি নিয়ে চলে আসলাম। আপনাদের সিঙ্গারাটা আপনাদের ভাঙিয়ে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে আমাদের সিঙ্গারাটা। তো আপনাদের বানিয়ে দেখিয়ে দেব। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা একটা কড়াইতে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে নিয়েছি, 1 চা চামচ পাঁচফোড়ন নিয়ে নিয়েছি আর 3টা পেঁয়াজ কুচি আমরা করে নিয়েছি। দিয়ে আমরা এর মধ্যে দিয়ে আমরা ভেজে নিচ্ছি। আমরা এর মধ্যে 3 কাপ আলু কাটা দিয়ে নেব। এবার আমরা এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে নেব। এবার আমরা এর মধ্যে চামচ ঝালের গুঁড়া দিয়ে নেব। এর মধ্যে লবণ স্বাদ মতো দিয়ে নেব। এবার আমরা এর মধ্যে আদা বাটা 1 চা চামচ দিয়ে নেব। এবার আমরা এর মধ্যে 1 চা চামচ রসুন বাটা দিয়ে নেব। এবার আমরা ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে নেব। আমরা নেড়ে চেড়ে নিয়েছি দেখছেন। এবার আমরা এর মধ্যে পানি দিয়ে সিদ্ধ করতে দেব। হয়ে গেছে। এবার আমরা গরম পানি ঢেলে দেব। গরম করা পানি আমরা গরম করা পানি ঢেলে দিয়েছি। আমরা এখানে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। এবার আমরা ঢাকনা দিয়ে সিদ্ধ করতে দেব। দেখতে পাচ্ছেন আমাদের আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এই আলুটাকে ঠান্ডা করে নেব। দিয়ে আমরা সিঙ্গারাটা বানাবো। আর আমাদের পানিটাও শুকিয়ে গেছে। এবার আমরা ঠান্ডা করতে দেব। আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা সিঙ্গারা বানাবো। এবার একটা গামলার মধ্যে আমরা 3.5 কাপ ময়দা চেলে নিয়ে নিয়েছি। এবার আমরা এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে নিলাম। এবার আমরা এর মধ্যে কালো জিরা দিয়ে নেব। 1 চা চামচ আমরা কালো জিরা দিয়ে নেব। আমরা হাত দিয়ে মিশিয়ে নেব। এবার আমরা এর মধ্যে হাফ কাপ তেল দিয়ে নেব, সয়াবিন তেল দিয়ে নেব। আর আমরা ভালোভাবে মিশিয়ে নেব। আমরা মিশিয়ে নেব। আমরা আটাটা মিক্স করে নিয়েছি। যখন আমরা এই আটাটা এরকম মুট করে নেব, তখন যদি শক্ত হয়ে যায় তখন আমরা মনে করব আমাদের ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমরা অল্প অল্প করে পানি দিয়ে মিশাবো। স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে আমরা মিশাতে থাকছি। অল্প অল্প করে দেব আর মিশাতে থাকবো। এভাবে আমরা মিশিয়ে নেব অল্প অল্প পানি দিয়ে। আমরা অল্প অল্প পানি দিয়ে আমরা ডোটা তৈরি করে নিয়েছি। আমাদের এখানে পানি লেগেছে ডোটা তৈরি করতে 1 কাপ আর 3 টেবিল চামচ আমাদের পানিটা লেগেছে। দিয়ে আমরা একটা সুন্দরভাবে ডোটা তৈরি করে নিয়েছি। আর মোটামুটি সফট হতে হবে। দেখতে পাচ্ছেন এরকম সফট হতে হবে। আমরা 10 মিনিট ঢেকে রাখবো। তাহলে আমরা 10 মিনিট পর ফিরে তাহলে আমি 10 মিনিট পর ফিরে এলাম। দেখতে পাচ্ছেন এরকম দেখতে হয়ে গেছে। এবার আমরা আরেকবার ছেনে নেব। আমরা বেলার জন্য আমরা 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আমরা 2 ভাগ করে নিয়েছি। সেই 2 ভাগের থেকে 1 ভাগ আমরা 5 ভাগ করে নিচ্ছি এভাবে। এবার আমরা 1 ভাগ নিয়ে নিয়েছি। এবার আমরা সিঙ্গারা বানাবো। এভাবে আমরা চেপে নেব। এবার আমরা এভাবে বেলুনের সাহায্যে এভাবে বেলে নেব। কিছুটা লম্বা করে বেলে নেব। দিয়ে আমরা এভাবে বেলে নেব। আমরা বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর আমরা এখান থেকে মাঝখান থেকে কেটে নিলাম। এখান থেকে আমরা 1 ভাগ নিয়ে এরকম করে ভাঁজ দেব। দিয়ে আমরা আলুগুলো আমরা ঠান্ডা করেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব। আমরা 1 ভাগ নিয়ে নিয়েছি। এভাবে আমরা ভাঁজ দিয়ে দেব। দিয়ে আমরা আলুটা ঢুকিয়ে দেব এর মধ্যে। আলুটা নিয়ে আমরা ভাঁজটা দিয়ে দেব। এবার এভাবে আমরা ভাঁজ দিয়ে দেব। যা আমাদের এভাবে সিঙ্গারাটা করে নিতে হবে। আমরা একটা ভাগ নিয়েও করে ফেলবো। এরকম করে সবগুলো করে নিতে হবে। আমরা একটা ভাগের থেকে কয়টা সিঙ্গারা বানিয়ে নিয়েছি, 12টা সিঙ্গারা বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি। এবার আমরা ভাজবো। চলুন ভাজি নিই। প্রথমে আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা তেল ঢেলে দিয়েছি। সিঙ্গারাটা হালকা গরম তেলে ভাজতে হয়, তাই আমরা হালকা গরম তেলে আমরা ভাজবো। আর আমরা ডুবো তেলে ভাজছি।
আমরা সিঙ্গারাগুলো ছেড়ে দেব। আর আমরা এখানে চুলার আঁচ মিডিয়াম থেকে কমে রাখছি। এবার আমরা এগুলোকে ভাজছি। সিঙ্গারাটা এরম হয়ে আসলে লো থেকে মাঝারি আঁচ করে দেব। যখন এরম দেখতে হয়ে যাবে সিঙ্গারাগুলো, এবার আমরা উল্টে ভেজে নেব এভাবে। দেখতে পাচ্ছেন আমাদের সিঙ্গারাটা হয়ে গেছে। যদি এরকম কালার হয়ে যায় সিঙ্গারা, তাহলে আমরা নামিয়ে ফেলবো চুলার থেকে। আমাদের সিঙ্গারাগুলো হয়ে গেছে। এবার আমরা নামিয়ে এক জায়গায় রাখবো। এই যে আমরা ধরছি, এভাবে আমরা তেলটা ঝরিয়ে রেখে দেব একটা বাটিতে। আমরা প্লেটে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের সিঙ্গারাটা হয়ে গেছে। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সিঙ্গারাগুলো হয়ে গেল হোটেলের স্টাইলে। আপনাদের বানিয়ে দেখিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলে কমেন্টে জানাবেন। এবার আপনাদের একটা সিঙ্গারা ভাঙিয়ে দেখিয়ে দিই কেমন হয়েছে ভিতরে। দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে হয়েছে। এরকম ভিডিও আপনাদের বানিয়ে দেখিয়ে দিলাম। তাহলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।